উর্মি, উর্মি শান্ত হও। কেন ঘাবড়াচ্ছ এভাবে? লোকটা কিন্তু এটাই চায় উর্মি। ও চায় যাতে তুমি পাশ করতে না পারো। ও সুযোগ পেয়ে আজকে প্রতিশোধ নিতে চাইছে। তুমি যদি ভয় পেয়ে যাও তাহলে কিন্তু ও জিতে যাবে। আর শুধু জিতবে তাই নয়, মুমুর জন্য তোমার যে লড়াইটা, সেটাও হেরে যাবে উর্মি। উর্মি, মুমু হেরে যাবে, আমাদের গোটা পরিবার হেরে যাবে। উর্মি, আজ এই লড়াইটা লাইসেন্স পাওয়ার লড়াই নয়, গোটা সরকার পরিবারের সম্মান রক্ষার লড়াই উর্মি। ওরা সেদিনও অপমান করেছিল আর আজকেও অপমান করতে চাইছে। এই অপমানের জবাব তোমাকে দিতে হবে উর্মি। আজ হেরে গেলে চলবে না। তোমাকে একাই এই লড়াইটা জিতে আসতে হবে উর্মি। তুমি পারবে না? মনে করে দেখো উর্মি, সেদিন মুমু কেমন কাঁদছিল এই অসভ্য লোকগুলোর জন্য। আর সেদিন তুমিই কিন্তু মুমুর চোখের জল মুছিয়ে দিয়েছিলে। আর আজ সেই ঘটনাটারই পুনরাবৃত্তি হচ্ছে, শুধু একটু অন্যভাবে। ভয় পেও না উর্মি, প্লিজ ভয় পেও না উর্মি। তুমি পারবে, পারবে। পারবো। মুমু দিদির জন্য আমি সব করতে পারি। কি বুঝটা বলো, তাহলে তাড়াতাড়ি শুরু করো। আমার তো সারাদিন দাঁড়িয়ে থাকার সময় নেই। এই দাগগুলো একটু সরু করে দাও। গাড়ি এই সরু জায়গা দিয়ে চলবে। চাকা যদি দাগে টাচ করে তাহলে ডিসকোয়ালিফাই। এই এক সেকেন্ড, মানেটা কি? হ্যাঁ, এতক্ষণ সবাই চওড়া জায়গা দিয়ে গাড়ি চালালো আর আপনি ওর বেলায় শুরু করছেন কেন জায়গাটা? আমার ইচ্ছে, না পোষায় চলে যাও। আমি পারবো, তুমি চিন্তা করো না, আমি ঠিক পারবো। ও তো পারবে বলছে, খামোখা তুমি কেন চিল্লাচ্ছ? চলো চলো চলো, শুরু করো। এই যে সরে যান, সরে যান। এসো এসো। ইয়েস, তুমি পেরেছো উর্মি, পেরেছো উর্মি তুমি। ফিরে গেল, কিন্তু ওকে তো আমি আজ পারতে দেব না। পরীক্ষা এখানে শেষ নয়। গাড়িটা ব্যাক করে নিয়ে যাও, নিয়ে এই যে দাগটা দেখছো, এই ঠিক দাগের উপর এসে দাঁড়াতে হবে। মনে রেখো, চাকা যদি দাগ ক্রস করে যায় তাহলে হবে না। অন্যদের বেলায় তো এই পরীক্ষাটা হলো না। এই পরীক্ষাটা কে নিচ্ছে? তুমি নিচ্ছ না আমি নিচ্ছি? বেশি না ফরফর করবে না। সরকারি কাজে বাধা দিচ্ছ, বেশি ফরফর করলে না একবারে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। ক্যান্সেল করে দেবো পরীক্ষা। একদম চুপচাপ দাঁড়িয়ে থাকো। পারবো, আমি ঠিক পারবো। লোকটা সাত্তকী বাবুর সঙ্গে এত খারাপভাবে কথা বললো, এর জবাব দিতে আমাকে তো পারতেই হবে। তুমি পেরেছো উর্মি, ইয়েস তুমি পেরেছো। আপনি যা ইচ্ছে করে নিন, ওকে আটকাতে পারবেন না। রে, যা দিচ্ছে তাই করে দিচ্ছে, একে আটকাবো কেমন করে?
মামা অফ মিস্টার সোনা, আপনার মন ভরেছে তো? আমি পরীক্ষায় পাস তো? এখন একটা পরীক্ষা বাকি, ওই গাড়িটা চালাতে হবে। এই ওটা চালাতে হবে মানে? একদম বাজে কথা বলবেন না। আপনি কি ভেবেছেন কি আমরা কিছু বুঝি না নাকি? বড় গাড়িটা চালাতে হবে মানে? ওকে হেভি ভেহিকলসের লাইসেন্সের পরীক্ষা দিতে এসছে নাকি? ওটাই চালাতে হবে, এটাই নিয়ম। নিয়ম আপনি মানাচ্ছেন। আপনি তো গভর্নমেন্ট নন, আপনি তো গভর্নমেন্টের চাকর, তাই আপনার নিয়ম আমি মানবো না। মানবে না তো চলে যাও, লাইসেন্স পাবে না। তাহলে আপনার চাকরিটাও এবার থাকবে না। দেখুন দেখুন নিয়মাবলীতে স্পষ্ট লেখা আছে হেভি ভেহিকলসের লাইসেন্স আলাদা হয়। নর্মাল 4 হুইলারের লাইসেন্সের পরীক্ষা দিতে এসে হেভি ভেহিকলস চালাতে হবে, কোথায় লেখা আছে এখানে? আপনি যেটা করছেন সেটা কিন্তু বেআইনি। এবার কিন্তু আমি সত্যি সত্যি কমপ্লেন করব। হতে পারে আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি, কিন্তু আমিও সরকারকে ট্যাক্স দিই। এটা আপনার রাজত্ব নয় যে আপনি যা ইচ্ছে তাই করে যাবেন। আমি আজ এক্ষুনি আপনার নামে কমপ্লেন করব। চলো উর্মি, আমার সঙ্গে এসো। আচ্ছা যা, থাক থাক, ঠিক আছে। কিচ্ছু ঠিক নেই। আজ আমি আপনার নামে কমপ্লেন করবো, যখন বলেছি তো করবই। অনেকক্ষণ থেকে জ্বালাচ্ছেন আপনি। এটা সরকারি অফিস, ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জায়গা নয়। ক্ষমতা পেয়ে গেছেন বলে কি সেটার অপব্যবহার করবে? চলো উর্মি। না, না মানে? আমি আজ ওই গাড়ি চালাবো। ওই গাড়ি না চালিয়ে আমি বাড়ি যাব না। আরে কি বলছোটা কি? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ আমি পাগল, আমি প্রচন্ড পাগল, আমি 1 নম্বরের পাগল। পরীক্ষা দেওয়ার নামে ডিস্টার্ব করা না, অট্টা মাজি সটকলি। আজ আমি দেখাবো পরীক্ষা দেওয়া কাকে বলে। হ্যাঁ চলো চলো। এই রে গেল। যা যা, এই তো ওটা ওটা। চালা চালা, মনে আছে তো সেই কথা? আরে দাদা, আপনার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আপনি পালান। কেন আমি পালাতে যাবো কেন? তোমার ভয় করলে তুমি পালাও। আরে আমি বলছি শুনুন, আপনি পালান যদি প্রাণে বাঁচতে আমার চান। কিচ্ছু হবে না। স্টপ! আরে স্টপ! আরে 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 স্টপ! আজ তোকে আমি চাপাই দিয়ে দেবো। বল, আর নিবি? পরীক্ষা নিবি? আরে স্টপ স্টপ স্টপ! ইয়ে বাপরে! স্টপ স্টপ! কপাল খারাপ। স্টপ! ওরে বাপরে স্টপ! আরে স্টপ স্টপ! আরে স্টপ! ইয়ে বাপরে! স্টপ! বাস! বাস 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 বাস! মানুষকে হ্যারাস করাটা একটা অভ্যাস, ভীষণ খারাপ অভ্যাস। পাল্টানোর চেষ্টা করুন। আর যদি সেটা না করেন, আমি যদি খবর পাই ফার্দার আপনি কাউকে হ্যারাস করছেন, তাহলে বাড়িতে গিয়ে সোজা গাড়ি চাপা দিয়ে আসবো। বাস 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 বাস! তুই বাস, তুই বাস বাস বাস! মামু বাই। বাস, আমি ধপাস। ভাই ভাই, শোনা রে। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। শোনো না, আজকে বেরিয়েছি যখন সব গাছগুলো একেবারে মিটিয়েই ফিরবো, বুঝেছো? হ্যাঁ, আমার কোনো প্রবলেম নেই। শপিং করতে তোমার দারুণ লাগে। শোনো, আমি কিন্তু আগে থেকে বলে রাখছি, যা যা পছন্দ করা সব আমি পছন্দ করবো। কেন, আমার পছন্দের উপর ভরসা নেই? না, একদমই নেই। তাহলে তুমি শুরুর দিকে আমার একটা ফুটফুটে মেয়েকে অপছন্দ করতে পারতে, বলো? সেই তো, কি কপাল দেখো আমার, সেই ফুটফুটে মেয়েটাই এখন আমার গলা ধরে ঝুলছে রোজ। বেশি কথা বললে না একদম গলার টিপে দেবো, বুঝলি? এই রাস্তাঘাটে তুই তো গাড়ি করছো কেন? বেশ করেছি, 100 বার করবো। সুইটু, শোনো না, এই দোকানটাতে যাই। ও দোকান আঙ্কেল, বলছি তোমার কাছে কি কি আছে একটু দেখাও তো। স্যার ম্যাডামের জন্য শাড়ি দেখেন। আরে না না, ও কি
বলবে আমি বলছি, আপনি শুধু দেখান আপনার কাছে কি কি আছে। কি সুন্দর না জিগজ্যাগ শাড়িটা? কি সুন্দর দেখাচ্ছে উর্মিকে। কি দারুণ না শাড়িটা? সত্যিই খুব সুন্দর। স্যার ম্যাডামের জন্য শাড়িটা নিয়ে নিন, খুব সুন্দর লাগছে। আরে না না, আপনি এটা রাখুন। আমাকে বরং হ্যাঁ, আমাকে আমাকে ওইটা দেখান তো। হ্যাঁ, আমি এখানে দাঁড়িয়ে থাকি আর উনি ভেতরে কি যে করে না, এত দেরি করে, দূর। চলো। এই হাতে এটা কি? গিফট। কার জন্য? আচ্ছা, একটা স্পেশাল মানুষ। চলো 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 চলো। আমার ট্রিক আমার উপরে। কি হলো বলো, কার জন্য গিফট কিনতে গেছিলে? সে আছে কেউ, সামওয়ান ভেরি স্পেশাল। আমি কিন্তু খুব স্মার্ট, সব বুঝি। ওটা আসলে আমারই গিফট। আই দাঁড়াও 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 দাঁড়াও, এদিকে এসো এদিকে এসো। আরে চলো, দেরি হয়ে যাচ্ছে তো। চলো মানে? আমি এখন যাবো না। যা বাবা, আবার কি হলো? চলো। শপিং করতে এসে আইসক্রিম খাওয়াতে হয়, তুমি সেটা জানো না? একটা আইসক্রিম কিনে দাও। টুকাই তো দেখছি কিছুই জানে না, তো তারা কিচ্ছু হবে না। টুকাই তো আইসক্রিম কিনে দেবে, চলো চলো। ছোট দাদু, ছোট আম্মি, পিসিমণি, মৌদিদির মা, ছোটকা, কে কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, আইসক্রিম এনেছি। আইসক্রিম আইসক্রিম আইসক্রিম। তাড়াতাড়ি বলে যাবে, তাড়াতাড়ি ধরো, তাড়াতাড়ি এই এত কিছু কেনাকাটা করতে গিয়ে দেরি হলো না রে। আর বলো না, এই মেয়েদের সঙ্গে মার্কেটিং এ যাওয়া না একটা ঝামেলার ব্যাপার। এই নেবে একটা অথচ দেখবে 10টা। এই চুপ কর চুপ কর চুপ কর। তুমি শপিং এর কি বোঝো বলো তো? হ্যাঁ, বলছে কিনে নেবে একটা, দেখবে 10টা। নিজে তো শেষে নিজেই দেরি করে ফেললে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরীক্ষা কেমন হলো সেটা বল। পরীক্ষা? টিরিং। এই দেখো আমার লাইসেন্স। আরে বল, দারুণ। দেখ 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 দেখ, এই দেখ। আরে বাবা, এটা আজব ব্যাপার। হ্যাঁ, বাহ, কি দারুণ ছবি উঠেছে। দেখ বাপ্পা দেখ, আজকেই পরীক্ষা দিল, ড্রাইভিং টেস্ট দিল, আজকেই পাস করলো, আজকেই লাইসেন্স। এমনি আমার সোনা মেয়ে বলি। হ্যাঁ না, কিন্তু এখন কি একদিনই লাইসেন্স দিয়ে দিচ্ছে? হ্যাঁ, দেবে না? যা কাণ্ড ঘটিয়েছেন আজকে উনি। হ্যাঁ হ্যাঁ, কি কাণ্ড কি কাণ্ড? ওনাকেই জিজ্ঞেস করো সেটা। কাল থেকে তো কদিন দেখা হবে না। হ্যাঁ, কি করে দেখা হবে? আপনি তো বাড়িতে। কই, আপনি তো একবার আমাকে আটকালেন না। যাব বাবা, আপনার বাড়ি আপনি যাবেন, আমি আটকাতে যাব কেন? আচ্ছা, আমি যে এতদিন থাকবো না, আপনি আমাকে মিস করবেন না, তাই না? আসলে কি বলুন তো, পুজোর সময় আমাদের বাড়িতে এত হইচই হবে না যে আপনাকে মিস করার আমি টাইমই পাবো না। আর দেখুন, আপনিও তো অনেকদিন পরে বাড়িতে গেলেন। যাক, এই সমস্ত কথা না ভেবে পরিবারের সাথে একটু সময় কাটান। এখন রাখি, ঠিক আছে? আচ্ছা, আমি যে এতদিন থাকবো না, আপনি আমাকে মিস করবেন না, তাই না?
নন্দিনী, আমি জানি যে আমার প্রতি আপনার কোনো টান নেই। সে যাই হোক, আমি আপনাকে ভালোবাসি, আমি তাতেই খুশি। বাপরে বাপরে নাচবো তুই পারিস বটে। একদম একদম ঠিক কাজ করেছো, বদমাশটাকে উচিত শিক্ষা দিতে হবে। হ্যাঁ, এই বাড়ি থেকে যাওয়ার সময় কত বড় বড় কথা বলে গেছিল। যাকে লাইসেন্সটা যে পেয়ে গেছে সঙ্গে সঙ্গে, এটাই হচ্ছে বড় কথা। এটুকাই। এই স্বর্ণাবিনী, বলছি ওদের বাড়ির জন্য যে জামা কাপড়গুলো কিনেছি সব ঠিকঠাক হয়েছে? দেখা 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 দেখো না, এই তো আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি আরে আরে শোন না, বলছি ভালো করে ঠিকঠাক মতো কিনেছিস তো? মানে ওদের পছন্দ হবে তো? হবে না মানে? আমি নিজে দেখে পছন্দ করে নিয়েছি, পছন্দ হতেই হবে। যাক, ভালোই হয়েছে। তাহলে এই জিনিসগুলো নিয়ে হেমই পৌঁছে দিয়ে আসবে। ও হেমো, শোন না, বলছি কি তুই তো শ্বশুর, তাহলে তুই গিয়ে পৌঁছে দিয়ে আসবি। না গো ঠাম্মি আন্টি, বাবা যাবে না। কেন কেন দিদি ভাই যাবে না কেন? হেমর তো যাওয়া উচিত। বাবার একদমই যাওয়া উচিত নয়। তুমি হয়তো ভুলে যাচ্ছ ওরা বাবাকে ইনসাল্ট করেছে। আর বাবা কেন যাবে যতক্ষণ না ওরা নেমন্তন্ন করবে? আমার বাবা ফেলনা নাকি? ঠাম্মি আন্টি, তুমি প্লিজ বাবাকে ওই বাড়িতে যেতে বলো না। একদম ঠিক বলেছে নাচবো, একদম বিবেচকের মতন কথা বলেছে। সত্যি হেমু, ওই বিনা নেমন্তন্ন বাড়িতে তো যাওয়াটা ঠিক না। তাহলে কে যাবে? কে যাবে? কে যাবে? তাই তো, কে? দাদু ভাই যাবে। আমি? হ্যাঁ দাদু ভাই, তুই। কিন্তু দাদু ভাই, দিদি ভাইয়ের মা খারাপ মানুষ নন। হ্যাঁ মানছি যে তিনি ঝোঁকের মাথায় একটা কাজ করে ফেলেছে। হাজার হোক, তবুও তিনি মা। মায়ের উপর কেউ রাগ করে থাকে? দেখে যা, এতদিনে হয়তো তিনি তার নিজের ভুলটা বুঝতে পেরেছেন। আচ্ছা, তোর মাও তো দিদি ভাইকে কত বকাবকি করেছে, তখন তো তিনি রাগ করেননি। তাহলে তুইও করিস না। মা, কিছু মনে করবেন না, আপনার এই কথাটা সমর্থন করতে পারলাম না। পারলি না কেন? ছেলের বউকে শাসন করা আর জামাইকে চড় মারা এক জিনিস নয় মা। ওর ওই বাড়িতে যাওয়া উচিত নয়। তবুও আপনি যখন বলছেন কর্তব্য রক্ষার খাতিরে, আত্মীয়তা রক্ষার খাতিরে টুকাই ও বাড়িতে যাবে, আপনার কথা অমান্য করতে আমি টুকাইকে বলবো না। টুকাই, টুকাই ঘরে নেই। এইবার আমি আমার কাজটা সেরে ফেলি। কোথায় রেখেছে প্যাকেটটা? রেখেছে তো বটেই, আমি তো জানি, কিন্তু কতক্ষণ আমাকে লুকিয়ে রাখবে প্যাকেটটা? আমার চোখের আড়ালে কতক্ষণ থাকবে? হ্যাঁ, কতক্ষণ থাকবে? একবার যদি পাই প্যাকেটটাকে, দেখি। না, আমার ব্যাগে রাখবে না, রাখবে না। কত বোকা কি আর আমার টুকাই, তো রাখলো কোথায়? Oh my God, প্যাকেট! এই তো আমার জিগজ্যাগ শাড়ি। ওয়াও, তোকে কি সুন্দর দেখতে লাগছে রে। ফোন।
হ্যাঁ যাই। হ্যালো 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 হ্যাঁ হ্যালো। ও বৌদি সুমন তো চলে গেল। চলে গেল মানে? সুমন বাবুর কি পালিয়ে যাওয়ার রোগ আছে নাকি? আরে না না, পালাবে কেন? ও বাড়ি গেছে কৃষ্ণনগরে। প্রতি বছর পুজোর সময়টা ও বাড়িতেই থাকে, ওয়ার্ক ফ্রম হোম। তাই বলুন। এই না, আমাদের প্ল্যানটার কি হবে? সেটাই তো বলছি, এখন যা প্ল্যানিং সব পুজোর পর। ধর দুটোই না একদম যাচ্ছে তাই, জানেন তো। ভেবেছিলাম কোথায় পুজোর আগে দুজনকে প্রপোজ করে দিয়ে পুরো পুজোটা জমিয়ে প্রেম করবে, হাত ধরে ঘুরবে, তা না বাড়ি চলে গেল। কোনো কথা হয় বলুন তো, ভালো লাগে না। কি আর করা যাবে, এই খবরটা দিতেই আপনাকে ফোন করেছিলাম। তা আপনার পুজোর প্ল্যান কি? আমার তো সেরকম কোনো প্ল্যান নেই, তবে হ্যাঁ, আপনার দাদা যা রোম্যান্টিক, আমি শিওর এইবারের পুজোটা না আমার লাইফের বেস্ট পুজো হবে। এক মোটা ডগি ঝুম কে চলা মকড়ি কে যা। এত ফুটতে কিসের? বলবো না, বরং তুমি আমাকে বলো। কি বলবো? ওই তো ওই প্যাকেটটাতে কি আছে? তুমি তো আমাকে দেখালে না, তুমি বাড়িরও কাউকে দেখালে না, বলো না কি আছে। খুব কৌতূহল দেখছি, টপ সিক্রেট, ওটা কাউকে বলা যাবে না। তুমি বলবে না তো কি হয়েছে, আমি সব জানি, তাও তোমার মুখ থেকেই শুনবো।